আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ষষ্ঠ ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে কখন কখন সেটা ওকারান্ত উচ্চারণ হবে। ঠিক আছে। আর আহ, পাশাপাশি আজকে আমরা শিখবো, জানবো ভালো করে, সেটা হচ্ছে কাব্যতন্ত্রের 9টি রস নিয়ে। আমরা যারা আবৃত্তি করতে চাই বা আপনারা যারা আবৃত্তি করতে চান বা ভয়েস আর্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে কণ্ঠস্বরের যে বৈচিত্র্য বা ভাব বা রসটা একটু ভালো করে বোঝা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে যে কোনো লেখা সেটার সঠিক ভাবটা প্রয়োগ করে কণ্ঠে ধারণ করে সেটা ডেলিভার করতে পারবেন বা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তি করতে পারবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাব্যতত্ত্বের 9টি রস নিয়ে আজকে আলোচনা করব। এর আগে ক্লাসে আমরা শিখেছি শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে কখন কখন সেটা ওকারান্ত হয়। আজকে আমরা শিখবো শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে কখন কখন সেটা ওকারান্ত হয়। শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে এবং এর পরে যদি হ্রস্ব ই দীর্ঘে হ্রস্ব উ দীর্ঘ রিকার ক্ষিয় কয় মূর্ধন্য শয় ক্ষিয় জয় ইয় জফলা থাকে, তাহলে মাঝখানের অয়ের উচ্চারণ ও কারান্ত হয়ে যায়। আমরা দেখেছিলাম গত ক্লাসে শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং এর পর পরে যদি এই বর্ণগুলো থাকে, তাহলে যেটা হবে সেটা ও কারান্ত হবে। এটা কিন্তু অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে মাঝখানে। মাঝখানে যদি অধ্বনি থাকে এবং এর পরে যদি হ্রস্বই দীর্ঘই হ্রস্ব উ দীর্ঘ রিকার কয় মূর্ধন্য ষ ক্ষীয় জয় ইয় জফলা থাকে, তাহলে অয়ের উচ্চারণ হয়ে যায় উকারান্ত। যেমন প্রনতি, কেন এটা প্রনতি? নটা কেন ন না? নো কেন? কারণ এই উকারান্ত। যেমন আমরা নদী পড়েছিলাম গত ক্লাসে, ঘটি পড়েছিলাম। তো মাঝখানে হচ্ছে ন একটা অধ্বনি প্রণতিতে, মাঝখানে মূর্ধন্য ন একটা অধ্বনি, এরপর দীর্ঘইকার আছে, আমরা উচ্চারণ করছি প্রনতি। রমণী, মাঝখানে হচ্ছে গিয়ে একটা ম, এটা একটা অধ্বনি, এরপর দীর্ঘইকার আছে, আমরা উচ্চারণ করছি রমণী। জ বক্ষার, মাঝখানে ব একটা অধ্বনি, এরপর কয় মূর্ধন্য শয় ক্ষীয়, আমরা উচ্চারণ করছি জ বক্ষার। আলস্য, মাঝখানে ল, এরপরে জ ফলা হয়ে আছে আলস্য। বিরতি, এটা তো বোঝাই যাচ্ছে ইকার। অতনু, মাঝখানে অ, ত হচ্ছে একটা অধ্বনি, এরপর হ্রস্ব উকার। দৈবজ্ঞ, কেন বজ্ঞ? কারণ হচ্ছে মাঝখানে ব হচ্ছে একটা অধ্বনি, এরপর জয়ে ইয়। অমসৃণ, কেন অমসৃণ? কারণ হচ্ছে মাঝখানে ম, এরপর রিকার। তার মানে এই কারণে মাঝখানের অ এর উচ্চারণ ও কারান্ত হয়ে যাচ্ছে। এবার আসি, তিন বা তার চেয়ে বেশি বর্ণ দিয়ে গঠিত শব্দের মাঝখানে যদি অ থাকে, তাহলে মাঝখানে যদি অ থাকলো ঠিক আছে, এর আগে অ আ, এর আগে অ আ এ ও কার থাকে, তাহলে মাঝখানে অ এর উচ্চারণটা ও কারান্ত হয়ে যাচ্ছে। একটু দেখি কিছু শব্দ, তাহলে আমরা ভালো করে আরো ক্লিয়ার হব। যেমন বলদ, এই উচ্চারণটা অনেকেই করতে দিলে উচ্চারণ করবে বলদ, বা অনেকে ন্যাচারালি উচ্চারণ করবে বলদ। হ্যাঁ, কারণ তাদের মধ্যে ওটা ন্যাচারালি আসলে এটা গ্রো আপ হয়েছে, ভাষার শুদ্ধ উচ্চারণটা পারিপার্শ্বিকতার কারণে। তো অনেকেই আবার উচ্চারণ করবে বলদ। মাঝখানে যেটা ওকারান্ত হচ্ছে এটা নিয়ে কিন্তু সবার অত বেশি মাথা ব্যথা নাই। বলদ, কেন বলদ? কারণ হচ্ছে কি মাঝখানে ল হচ্ছে একটা অধ্বনি, এর আগে ব, এটা হচ্ছে অ। ছাগল, কেন? কারণ গ হচ্ছে একটা অধ্বনি, এর আগে ছা মানে আ, এই কারণে ছাগল। কেশর, মাঝখানে স, এর আগে একার, কেশর। কোরক, মাঝখানে র মানে অধ্বনি, এর আগে ওকার, কোরক। তেমনি বাকিগুলো। আর কাজল, সাগর, ওজন, বেতন। বেতন শব্দটা অনেকে উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করে বেতন, এটা বেতন নাই, তবে বেতন, একার বেতন, বেতন। ঠিক আছে। হ্যাঁ, এবার আসি যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে শব্দের শুরুতে যদি নেতিবাচক অর্থে যদি অ থাকে বা শব্দের শুরুতে যদি সহিত অর্থে স থাকে, তাহলে উচ্চারণ হয় শুরুতে। এখানেও এমনটাই কিছু উচ্চারণের নিয়ম কারণ আছে। শব্দের মাঝখানের অ যদি না বোধক এবং স যদি থাকে, ব্যবহৃত হয় তাহলে মাঝখানের অ এর উচ্চারণ অই থাকবে, ও কারান্ত উচ্চারণ হবে না। যেমন অমল, হ্যাঁ, মাঝখানের অটা এটা না অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, না বোধক অর্থে। যেমন অজর, অজয়, অচল, সবল, হ্যাঁ, সলদ, সলজ্জ, সলজ্জ, সলজ্জ। কেন এটা শেষেটা সলজ্জ?
কারণ হচ্ছে কি সেটা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ যদি থাকে কোন শব্দের শেষে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা ওকারান্ত হয়, যেমন দন্ত, গন্ধ। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি সমাসবদ্ধ তৎসম শব্দ। এর আগে ক্লাসে আমরা দেখেছি জনসংখ্যা, জনগণ করেছি, জনগণ, বন, বনবাসী। আমরা দেখতে পাই যে জনগণ মাঝখানে কিন্তু ওকারান্ত হয়ে গেছে এই ধরনের শব্দের ক্ষেত্রে। তো সমাসবদ্ধ তৎসম শব্দ, যেটা তৎসম শব্দ কি সংস্কৃত থেকে বাংলা ভাষায় যে শব্দগুলা এসেছে এবং আমরা এগুলো ব্যবহার করে যাচ্ছি নিরন্তর। আহ সমাসবদ্ধ তৎসম শব্দ পৃথক উচ্চারণে হসন্ত উচ্চারিত হলে সমাসবদ্ধ অবস্থায় ওকারান্ত উচ্চারিত হয়। যেমন পৃথক উচ্চারণে হসন্ত মানে কি, যেমন পথ, এটা কিন্তু পথ, ঠিক আছে। চারি যুক্ত হয়ে আমরা মাঝখানে এটা ওকারান্ত উচ্চারণ করছি, দেখেন পথচারী, পথ, ঠিক আছে। তেমনি মেঘ, আলাদাভাবে মেঘ, কিন্তু মল্লার যুক্ত হয়ে হয়ে গেছে মেঘ মল্লার। তেমনি গীত ও গোবিন্দ, আলাদাভাবে গীত, কিন্তু গোবিন্দ যুক্ত হয়ে গেছে গোবিন্দ। বনফুল, রণতুর্য, করজ, যেমন রণতুর্য অনেকেই বলতে চান রণ রণ করেন, কিন্তু এটা আলাদাভাবে হচ্ছে রণ, কিন্তু তুর্য যুক্ত হয়ে, হ্যাঁ, মানে হয়ে গেছে রণতুর্য। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে করযুগ। তবে সব ক্ষেত্রে কি আসলে ওকারান্ত হয়? কিছু ব্যতিক্রমও আছে, যেমন রাজপুত্র, নিয়ম অনুযায়ী এটা ওকারান্ত হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না, হয়ে যাচ্ছে রাজপুত্র। তেমনি ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে, এগুলো কিন্তু একটাও কিন্তু শব্দের মাঝখানে ওকারান্ত হচ্ছে না, বিধায় এগুলো ব্যতিক্রম। হ্যাঁ, এই হচ্ছে এই বিষয়। এবার আসি কাব্য তত্ত্বের 9টি রস নিয়ে। এই যে রসের কথা বলছি, এই রসগুলো কিন্তু আমাদের মধ্যেই আছে, ন্যাচারালি আছে, কিন্তু আমরা যখন কোনো একটা শিল্প চর্চা করি তখন সেটার প্রয়োগটা জানতে হয়, যেহেতু একটা বিশেষ চর্চা, ঠিক আছে। এগুলোর প্রয়োগটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে। যেমন আপনার মনে খুব দুঃখ, আপনি নিশ্চয়ই হেসে হেসে কথা বলবেন না যে আমার মনে খুব দুঃখ, খুব খারাপ লাগছে। আপনি নিশ্চয়ই হেসে হেসে কথা বলবেন না, আপনার মধ্যে একটা দুঃখ, দুঃখের ভাব বা দুঃখের রস আপনি কণ্ঠের মধ্যে প্রকাশ করবে। আমার কিছুই ভালো লাগছে না, একটা হতাশা, একটা দুঃখ আপনার মধ্যে থাকে। তার মানে কি রসটা তো আপনার মধ্যে আছে না, আছে না? আপনি নিশ্চয়ই দুঃখ পেলে হাসেন না। হ্যাঁ, কেউ একজন মারা গেছেন না, আপনার খুব প্রিয় মানুষ, আপনি তার শোকে কি আপনি হেসে হেসে কথা বলবেন, বলবেন যে আমি তাকে অনেক মিস করি, সে অনেক ভালো মানুষ ছিল? না, আপনার মুখের মধ্যে এক ধরনের এমন একটা ভাব থাকবে, একটা দুঃখের, একটা শোকের, তাকে হারানোর একটা ভাব থাকবে। তার মানে কি রসের ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যেই কিন্তু রয়েছে, কিন্তু যখন আমরা কোনো একটা শিল্প চর্চা করব, ভয়েস আর্ট করব, হ্যাঁ, আবৃত্তিও তো ভয়েস আর্টের একটা অংশ। কণ্ঠের যখন আমরা বৈচিত্র্য আনার চেষ্টা করব, কণ্ঠ দিয়ে যখন আমরা কাজ করব, তখন এই রসগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব। ধরা যাক খুব একজন ভালো মানুষ চলচ্চিত্রে অভিনয় করে খলনায়কের, যেটা আমরা সোজা বাংলায় গুন্ডার অভিনয় করে বলি। তো সেই মানুষটা ভালো মানুষ, কিন্তু চলচ্চিত্রে সেই মানুষটা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো মানে হচ্ছে সে মানুষটা তার একটা নিজস্ব একটা রস, সে একটা ভাব, একটা রস, একটা মুড সে চেঞ্জ করে সে অভিনয় করে যাচ্ছে, এটাও কিন্তু একটা রস। তো এই রসগুলো জানা খুব দরকার। এখানে হচ্ছে কাব্যতত্ত্বের 9টি রস রয়েছে, যেমন আহ আদি রস, শৃঙ্গার, এগুলো হচ্ছে স্থায়ী রস, এগুলো লং টাইম স্টে করে। আরো কিছু রস রস আছে 33টা রস, মানে সব রসই আপনার জীবনে যাই অনুভব হোক না কেন প্রত্যেকটা রসই কিন্তু আছে। কিন্তু আমরা এই প্রধান 9টি রস, যেহেতু স্থায়ী রস, এই রস নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে শৃঙ্গার, দ্বিতীয়টা হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস, অদ্ভুত রস, শান্ত রস। প্রথমটা হচ্ছে আদিরস বা শৃঙ্গার রস। নায়ক নায়িকার অনুরাগ বিষয়ক ভাবকে আদিরস বলে। এর উৎপত্তি হচ্ছে স্থায়ী ভাব রতি থেকে। হ্যাঁ, নায়ক নায়িকার মিলন এবং বিচ্ছেদ, দুই দুই জিনিসটাই আসলে আদিরস বা শৃঙ্গার রসের মধ্যে আছে। প্রথম এটা হচ্ছে দুই প্রকার শৃঙ্গার রস, একটা হচ্ছে সম্ভোগ শৃঙ্গার রস, আর একটা হচ্ছে বিপ্লব্ধ শৃঙ্গার রস। সম্ভোগ শৃঙ্গার কি? যখন প্রেমিক প্রেমিকের মিলন হয়, তখন রতি ভাব বা মিলন থেকে যে রোমান্টিক, রোমান্টিকিজম, একটা রোমান্টিক একটা আচরণ, এটাই হচ্ছে আসলে আহ সম্ভোগ শৃঙ্গার। যেমন এখানে একটা কিছু কবিতার, আপনি যখন আপনার খুব ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলেন, যখন আপনি খুব প্রেম করছেন, তখন আপনার কণ্ঠের মধ্যে একটা রোমান্টিকতা থাকবে, তাই না? হ্যাঁ, তো এই কণ্ঠের মধ্যে সেটাই আসলে জাগ্রত করে বলা। যেমন এখানে একটা কবিতার কিছু লাইন আছে, একটু আমি পড়ছি। তুমি দিয়েছিলে আগ্রহী অথরষ্ঠ, আমি দিয়েছি তাতে চুম্বন। তুমি দিয়েছিলে নির্ঘুম দুটি আঁখি, আমি দিয়েছি তাতে ঘুম্বন। ঠিক আছে, একটা রোমান্টিক
ব্যাপার কণ্ঠের মধ্যে ধারণ করে বলার চেষ্টা। হ্যাঁ, বিপ্রল অর্থ শৃঙ্গার কি? যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকা যখন ছ্যাঁকা খায়, বিচ্ছেদ হয়, হ্যাঁ, তখন প্রতারণা, একজন একজনের সঙ্গে প্রতারণা করে, আগের মতো আর মেসেজ দেয় না, কল করে না, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার যখন তৈরি হয়, তখন বিচ্ছেদের সুর আসে। তো বিচ্ছেদ থাকলে আমরা কণ্ঠের মধ্যে কেমন বিচ্ছেদের ব্যাপারটা ধারণ করতে পারি একটু দেখি। এখানে সৈয়দ শামসুল হকের একটা কবিতা আছে, একটু আঞ্চলিক কবিতা, মানে একটা অঞ্চলের ভাষা। আমি কার কাছে গিয়াছি কেমন, সে দুঃখ দেয় কেন, কেন তো তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়, ঘরের বিছর নিয়া কেন অন্য ধান ক্ষেত্রয়, অথচ বিয়ার আগে আমি তার আসছিলাম ধ্যান। ঠিক আছে, আবার আমি একটু করছি, এখানে কে ডিস্টার্ব করছি। আমি কার কাছে গিয়াছি গা, সে দুঃখ দেয় কেন, কেন তো তপ্ত কথা কয়। মানে এই জিনিসগুলো আসলে জাস্ট কণ্ঠের মধ্যে আপনাকে নাটকীয়তা, এগুলো এগুলো নাটকীয়তা গুলো তুলে আনতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ওভার মানে রিয়েক্ট করি, বা মাঝে মাঝে দেখবেন যে নাটকে অতিরিক্ত নাটকীয়তা করে, এগুলো আসলে শেখার জন্য করে, বা অনেকে কিছু কিছু নাটকে এটা করে। আমি কার কাছে গিয়া জিগাম, আপনি যদি ফ্ল্যাট করেন, আমি কার কাছে গিয়া জিগাম ও সে দুঃখ দেয় কেন, তাহলে মানুষ মনে দূর, এটা তো আসলে সেই অনুভূতিটা আমাকে স্পর্শ করছে না। হ্যাঁ, আমি কার কাছে গিয়াছি কেমন, এই জিনিসগুলো একটু টেকনিক গুলো শিখতে হবে, বলাটা, বলার ধরনটা শিখতে হবে। আমি কার কাছে গিয়াছি কেমন, সে দুঃখ দেয় কেন, কেন তো তপ্ত কথা কয়, কেন পাশ ফিরা সয়, ঘরের বিছুন নিয়া কেন অন্য ধান ক্ষেত্র, অথচ বিয়ার আগে আমি তার আসছিলাম ধ্যান। ঠিক আছে, এরপর আসি বীর রস। বীর রস মানে কি, আমরা পড়েছি হিমালয় থেকে সুন্দরবন, একটা উৎসাহ উদ্দীপনা কণ্ঠের মধ্যে। যে কবিতার মধ্যে দয়া থাকে, দয়ার কথা থাকে, মানুষকে দয়ার কথা বলে, মানবিকতা, ধর্ম, দান, দেশভক্তি, সংগ্রাম, সে কবিতাগুলো একটু উৎসাহ উদ্দীপনা থাকবে কণ্ঠের মধ্যে আবৃত্তি করার সময়। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথের আজ সৃষ্টি দুঃখিত, নজরুলের আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আপনি যদি এটা আবৃত্তি করেন এভাবে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, তাহলে আপনি শিখছেন না, কিন্তু আপনাকে আপনার গণ্ডিটাকে ভাঙতে হবে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ত্বক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ঠিক আছে, যেন আপনার চোখ মুখ নাচছে আনন্দে, সৃষ্টির উল্লাসে। তারপরে হচ্ছে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান্দাকে ওই জাকলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। এবার বলো বীর, বিদ্রোহী, এটাও বীর রসের কবিতা। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি, বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বল বীর, আমি চির উন্নতশীল। এভাবে করে এগুলো ট্রাই করতে হবে। এবার আসি করুণ রস। করুণ রস মানে কি, ওই যে একটু বললাম, কোনো আপন মানুষ যদি মারা যায়, ইষ্ট বিয়োগ মানে কোনো আত্মীয় স্বজন যদি চলে যায় পৃথিবী ছেড়ে, তখন আমাদের কণ্ঠের মধ্যে, আমাদের মধ্যে একটা শোক ভাব বিরাজ করে। যেমন এখানে খুব বিখ্যাত একটি কবিতা, কবরের কিছু চরণ আছে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসায় তবুক, এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে কইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর, ছড়াইয়া দিল কারা। একটা কমন টোন কিন্তু দেখেন। হ্যাঁ, 30 বছর ভিজায় রেখেছি, রেখেছি, এই টোন গুলো, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ঠিক আছে, এরপর আসি অদ্ভুত রস। আমরা যা দেখে অবাক হই, আমাদের সমাজে এখন আমরা অনেক কিছু দেখে অবাক হই। ঠিক আছে, যখন আমরা দেখি যে সমাজে যারা গুণীজন তাদেরকে নিয়ে কেউ কোনো পাত্তা দিচ্ছে না, সমাজে যারা গুণীজন কোনো টেলিভিশন চ্যানেল আমরা দেখি না, ঘুরে ফিরে এসে কিছু মানুষ, কিছু তারকা ঘুরে ফিরে আসে, তাদেরকে দিয়ে খুব ভাইরাল করা যায় ভিডিও,
প্রচুর ভিউ আর্ন করা যায়, চ্যানেলের ইনকাম হয়, টেলিভিশনের ইনকাম হয়, সবাই তাদেরকে নিয়ে মেতে থাকে। আমাদের আপামর জনসাধারণ তাদেরকে দেখে। তো আসলে আমাদেরও সমস্যা আছে, এটাও বলতে হবে। আমরা দেখি বলেই চ্যানেলগুলো ওদেরকে বারবার নিয়ে আসে, ঘুরে ফিরে কিছু কিছু মানুষ, মানে মানে দেশটা যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, গুণী মানুষ বিশিষ্ট জনদের, যাদের সমাজে অনেক অনেক ভূমিকা আছে, তাদেরকে কেউ কখনো খোঁজেও না, তাদেরকে আমরা দেখি না, জানি না কে বেঁচে আছে কি মরে গেছে। কিন্তু সমাজের অপ্রয়োজনীয় মানুষগুলো, ঠিক আছে, তারাই এখন তাদেরকে অল টাইম কিছুদিন পর পর একই জিনিস একই ফেস দেখা যায়। তো এগুলো অদ্ভুত বিষয়। হ্যাঁ, যে মানুষটার কোনো কন্ট্রিবিউশনই নাই সে মানুষটা পলিটিক্স করছে, ঠিক আছে, তাকে নিয়ে সাংবাদিকরা মানে কি একটা দেশ আসলে, মানে কি হচ্ছে এসব দেখলে মানে খুব হাসি পায়। তো এগুলো দেখলে আমরা অবাক হই। হ্যাঁ, আমাদের অবাক হওয়ার তো আসলে কোনো লিমিটেশন নাই, আমরা সবসময় অবাক হই। ঠিক আছে, আমাদের পৃথিবীতে দেখছি যে যুদ্ধ লেগে যাচ্ছে, মানুষ মানুষ মরে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ইউক্রেনে যখন যুদ্ধ হচ্ছে আমরা অনেকেই বলছি রাশিয়া রাশিয়া রাশিয়া, কিন্তু আমরা দেখছি না ওখানে মানুষ মারা যাচ্ছে, মানুষের কথা আমরা কেউ বলছি না। আমরা নিজের জায়গা থেকে চিন্তা করছি না ওই ইউক্রেনে যদি আমি থাকতাম তাহলে আমার আমার পরিবার থাকতো, আমরা কি সেই এমপ্যাথির জায়গাটা আছে, সেন্সটা আছে? নাই। কিন্তু আমরা বলছি, যখন দাম বেড়ে গেল তখন আবার বলছি যে না আসলে, হ্যাঁ মানে ইউক্রেন যুদ্ধ হওয়া মানে নিজেদের স্বার্থে লাগার সঙ্গে সঙ্গে ঠিক ছিল না। তো এই হচ্ছে ব্যাপার যেগুলো আমাদেরকে অবাক করে, মানুষের আচরণ, বিশ্বের রাজনীতিবিদদের আচরণ আমাদেরকে অবাক করে। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, মানবিকতা নেই, তারা ক্ষমতার উচ্চ আসনে বসে আছে। তো এইগুলো দেখে জীবনানন্দ দাশ অনেক আগেই লিখে দিয়েছেন একটা কবিতা, অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ। এই জিনিসটা যে অবাক হই আমরা এইসব কাহিনী দেখে, একটু দেখি পড়ি দেখি এটা কিভাবে। অবাক হওয়ার একটা এক্সপ্রেশন, অবাক হওয়ার একটা অনুভূতি। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। না, আমাদের দেশে বলা হয় না যে ভালো মানুষের কোনো দাম নেই, ব্যাপারটা হচ্ছে এরকম, ভালো মানুষ হচ্ছে কি খুব একেবারে মানে সেই ক্ষমতাসীন মানুষদের একেবারে পাশে একেবারে দাসের মতো করে শুয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে যারা ভালো কথা বলে, যারা সুন্দরের কথা বলে, যারা সততার কথা বলে, ঠিক আছে, তাদের হৃদয় হচ্ছে শকুন এবং শিয়ালের খাদ্য। মানে তাদের হৃদয় হৃদয় হচ্ছে, তাদের হৃদয় কারা ভক্ষণ করে? শকুন ও শিয়ালেরা। সেসব মানুষদেরকে শকুন শিয়ালের বলা হচ্ছে, ঠিক আছে, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, করুণা নেই, মানবিকতা নেই। এই কবিতাটাই আসলে সেটা, যে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। এই ধরনের কবিতাগুলো এই ধরনের অবাক হওয়ার একটা বিষয় কণ্ঠের মধ্যে ধারণ করতে হবে। এবার আসি হাস্যরস। হাস্যরস তো বোঝা যাচ্ছে, যা দেখে আমাদের হাসি পায়। হাস্যরসের এক্সপ্রেশনটা কেমন হবে? ঠিক আছে, বিকৃত আকার ভঙ্গি বাক্য দ্বারা একটা ভাবের উদয় হয়, তাই হচ্ছে হাস্যরস। যেমন সুকুমার বড়ুয়ার একটা বিখ্যাত ছড়া আছে, হ্যাঁ, একটা মজা করে করে পড়তে হবে। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টল টলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লেগেছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, বোঝালাম দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। এই যে একটা হাসির এক্সপ্রেশন, এই ধরনের কবিতা পড়লে একটু আমরা হাসির এক্সপ্রেশন দিতে হবে। এবার আসি ভয়ানক রস, যা থেকে মনে মনে ভয় তৈরি হয়। হ্যাঁ, তা হচ্ছে ভয়ানক রস। এখানে একটা সম্ভবত জসীমউদ্দিনের লেখা একটা কবিতা, পল্লী জননী সম্ভবত, হ্যাঁ। খড়ের চালেতে হুতুম, আমরা মাঝে মাঝে বেলায় ভয় দেখাতাম, হাও মাও খাও মানুষের গন্ধ পাও, বিভিন্ন ভয় দেখাতাম না, ওই এক্সপ্রেশনটাই আনার চেষ্টা করেছে এটা। ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণী সুর, মরণের দূর, এলো বুঝি হায়, ফাঁকে মাই দূর দূর, রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা, সম্মুখে তার ঘোর কুচ্ছটি, মহাকাল রাত পাতা। ঘরের চালেতে হুতুম ডাকিছে,
অকল্যাণে সুর। মানে আমরা এই ধরনের এক্সপ্রেশন এই এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। বিভৎস রস, যা দেখে আমাদের মনে একটা ঘৃণাদায়ক ভাব উদয় হয়। পত্রিকা যখন আমরা পড়ি, যখন ধর্ষণের খবরগুলো দেখি, মানুষ মানুষকে মেরে ফেলছে, মানে ভাই ভাইকে খুন করছে, এসব যখন দেখি একটা বিভৎসতা আমাদের মনের মধ্যে গ্রাস করে। তখন জঘন্য আমরা বলে উঠি না যে কি মানুষটা অমানুষ। ঠিক আছে, এই যে জুগুপ্সা বা ঘৃণা ভাব থেকে এটা আসবে। যেমন এখানে আহ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কিছু একটা কবিতা বাতাসে লাশের গন্ধ আহ ভাসে, কবিতার কিছু চরণ আছে, যেটা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে ধর্ষণের ঘটনা, যে মানবতা বিরোধী অপরাধ, সেই ঘটনার প্রেক্ষিতে যে কণ্ঠের মধ্যে একটা বিভৎসতা উঠে আসে বা চিন্তায়, সেটাই আসলে প্রকাশ করতে হবে। তো দেখি, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। কণ্ঠের মধ্যে আপনাকে এই ভাবটা নিয়ে আসতে হবে। আপনি যদি বলেন তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতা, আপনার এক্সপ্রেশন শুনে কেউ বলবে না বা কারোর হৃদয়কে স্পর্শ করবে না। ঠিক আছে, তো এভাবে এটা করতে হবে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, এই এক্সপ্রেশন গুলো আপনাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, যদি আপনি আবৃত্তির মধ্যে চর্চা বা ভেরিয়েশন বা আনতে চান। এবার আসি রৌদ্র রস। ক্রোধজনক রসকে রৌদ্র রস বলে। ক্রোধ ভাব থেকে আসে। জঘন্যতম অন্যায়কারী বা মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রেক্ষিতে আমাদের চিত্তে বা মনে যে রোষানল প্রজ্বলিত হয়, সেটি হচ্ছে গিয়ে রৌদ্র রস। যেমন মানে ফিলিস্তিনে কত দীর্ঘদিন ধরে চলছে তো মারামারি, বোম অ্যাটাক চলছে, এগুলা নিয়ে আমরা সবাই সোচ্চার আহাজারি করছি, আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এগুলো আমাদের মনের মধ্যে একটা রোষানল প্রজ্বলিত করে। পৃথিবীর যে জায়গায় মানবতা বিরোধী অপরাধ হোক না কেন, যে যে জায়গার মানুষকে মেরে ফেলা হোক না কেন, মানুষ মরছে তো, ওই জায়গা তো আমিও থাকতে পারি। তেমনি 1971 সালেও মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, ধর্ষণ ঘটেছে, হত্যাকাণ্ড হয়েছে। ঠিক আছে, তো এই যে এই যে যারা এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে, সংগঠিত করেছে, তাদের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ জাগ্রত হয়, একটা রোষানল প্রজ্বলিত হয়। ঠিক আছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে, হ্যাঁ, সেই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধেই কিন্তু এই কবিতার কিছু চরণ, যেমন অভিশাপ দিচ্ছি, আমি একটু পড়ছি, একটু শোনেন। না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোথুলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনের লাশ, দগ্ধ, রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে, যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেসব পশু। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, তা আমি মানি না। এ ধরনের কবিতাটি কিভাবেই পড়তে হয়। আপনি যদি পড়েন, না আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা খুলে, না, কবি যে ভাবটা বলেছেন সে ভাবটাই কণ্ঠে ধারণ করতে হবে। যে যারা এত অপরাধ করেছে, বোনকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ফায়ারিং স্কোয়াডে যদি তাদের সারিবদ্ধ দাঁড় করিয়ে মেরে ফেলা হয়, তাহলে কি পাপের প্রায়শ্চিত্ত হয়? আসে না, কখনোই আসলে কোনো এভাবে, মানে এইসব যে যুদ্ধ অপরাধ, এসবে কখনো এভাবে করে পাপের প্রায়শ্চিত্ত হয় না। ঠিক আছে, কারণ যে তার বাবাকে হারিয়েছে, মাকে, বোনকে, ভাইকে হারিয়েছে, সে তো কখনো তার সেসব প্রিয় মানুষকে ফিরে পাবে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়, এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের রৌদ্র রস। এবার আসি শান্ত রস। তত্ত্ব গানের জন্য, তত্ত্ব জ্ঞানের জন্য যে শান্ত ভাবের উদয় হয় ও অনুরাগ জন্মায়, তাকেই শান্ত রস বলে। পরম শান্তি বা নির্বেদ ভাব থেকে শান্ত রসের উৎপত্তি হয়। যেমন দেখেন, বাউল, কবি বা কোনো ধর্মীয় নেতা যারা খুব জ্ঞানী, তাদের কণ্ঠের মধ্যে এক ধরনের শান্ত একটা নির্বেদ একটা ভাব, যেন জগৎ সংসারের সবকিছু ঊর্ধ্বে উঠে ওনারা একেবারে বৈরাগী হয়ে গেছেন, হ্যাঁ, ধর্মের পথে চলছেন, বা যে যার নিজস্ব চিন্তা চেতনায় মগ্ন, যে যার নিজস্ব দর্শন ধারা কিন্তু আবৃত। এই ব্যাপারগুলো কণ্ঠের মধ্যে তখন একটা শান্ত ভাব আসে। যেমন
সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় কূল। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সীমার মাঝে অসীম তুমি, জাগাও আপন সুর। হ্যাঁ, এই ধরনের কবিতাগুলো সীমার মাঝে অসীম স্রষ্টাকে বোঝানো হচ্ছে। অরূপ তোমার মানে হচ্ছে নিরাকার, স্রষ্টার কোনো রূপ নেই, নিরাকার। ঠিক আছে। একজন বলছে ওটা রৌদ্র রসের কবিতাটা আবার শুনতে চান? আচ্ছা, না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা পড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোথুলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত খামারে। আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেসব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে, তা আমি মানি না। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে এরকম। এবার আসেন আমরা সবাই মিলে একটু চর্চা করি কবিতাগুলো, যাতে বাড়িতে বসে আমরা একটু ওই আহ উচ্চারণগুলো, এই কবিতাগুলো একটু চর্চা করতে পারি। প্রথম থেকে যাই, শৃঙ্গার রস দিয়ে। হ্যাঁ, সম্ভব শৃঙ্গার। তুমি দিয়েছিলে আগ্রহী অথরস, একটা প্রেম আনেন কণ্ঠের মধ্যে। তুমি দিয়েছিলে আগ্রহী অধরষ্ট, আমি দিয়েছি তাকে চুম্বন। আমি দিয়েছিনু তাতে চুম্বন। তুমি দিয়েছিলে নির্ঘুম দুটি আঁখি, তুমি দিয়েছিলে নির্ঘুম দুটি আঁখি, আমি দিয়েছি তাতে ঘুমবন। আমি দিয়েছিনু তাতে ঘুম্বন। আমি কার কাছে গিয়া জিগামু, আমি কার কাছে গিয়া জিগামু, সে দুঃখ দেয় কেন? সে দুঃখ দেয় কেন? এই যে আপনারা নাটকীয়তা আনছেন অনেকে, এই নাটকীয়তাটাই ভালো। সে দুঃখ দেয় কেন? সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা সয়? কেন পাশ ফিরা সই? ঘরের বিছুন নিয়া কেন? ঘরের বিছন দিয়া কেন? অন্য ধান ক্ষেত্রয়, ধান ক্ষেত্রয়, অথচ বিয়ার আগে আগে আমি তার আছিলাম ধ্যান। আমি তার আছিলাম ধ্যান। এখানে কিন্তু আছিলাম হবে না, এটা হচ্ছে আঞ্চলিক ভাষার কবিতা। যতখানি আসছিলাম, সম্ভব, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় আমি সটা তার ব্যবহার হয়। আসছিলাম ধ্যান। ভীষণ। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আর সৃষ্টি সুখের চোখে মুখে একটা আনন্দ। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর হাসে মোর চোখ হাসে মোর, টক বগিয়ে খুন হাসে। টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাকলো জোয়ার, ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে, দুয়ার ভাঙা কল্লোলে। বল বীর, বল উন্নত মম শির, উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই, শির নেহারি আমারই নত শির ওই, শিখর হিমাদ্রি। ওই শিখর হিমাদ্রি। বল বীর, বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
গোলক দুলক গোলক ভেদিয়া ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে হাতে রুদ্র ভগবান জলে রাজ রাজুটিকা দীপ্ত জয়শ্রী রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নতশীল আমি চির উন্নতশীল এইখানে তোর দাদির কবর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে দুই নয়নের জলে এতটুকু তারের ছিল ঘরে এতটুকু তারে এনেছিল ঘরে সোনার মতন মুখ সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাষাই তো বুক কেঁদে ভাষায় এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা ছড়াইয়া দিল কারা অদ্ভুত আধার এক অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ এসেছে এই পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলো রং নেই করুণার আলো রং নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয় অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে রেশনের পচা চাল টল টলে বাসি ডাল থালাটাও ভাঙা চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঘরের চালেতে
খড়ের চালেতে হুতুম ডাকিছে, ঘরের রের চালেতে ডাকিছে, হুকুম ডাকিছে, অকল্যাণে সুর, অকল্যাণে সুর, মরণের দূত এলো বুঝি হায়, মরণের দূত এলো বুঝি হায়, থাকে মাই দূর দূর, থাকে মাই দূর দূর, রুগ্ন ছেলের শিওরে বসিয়া, রুগ্ন ছেলের শিওরে বসিয়া, একলা জাগিছে মাতা, একলা জাগিছে জাগিছে মাতা, মাতা, সম্মুখে তার ঘোর কুচ্ছটি, সম্মুখে তার ঘোর কুটি, কুয়াশাটি মহাকাল রাত পাতা, আর রাত তন্দ্রার ভেতরে তন্দ্রার ভেতরে তার আমি ভেতরে শুনি ধর্ষিতার করুণ চিৎকার, শুনি ধর্ষিতার করুণ চিৎকার, কার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, নদীতে পানার মতো ভেসে থাকা ভেসে থাকা মানুষের পচা লাশ, এর পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর, মুন্ডহীন বালিকার বালিকার কুকুরে খাওয়া খাওয়া বিভৎস শরীর, বিভৎস শরীর বিভৎস শরীর শরীর ভেসে ওঠে চোখের ভেতরে, ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, পারি না। না আমি আসিনি। না, আমি আসিনি। ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা খুঁড়ে, ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুলে, দুর্বাসাও নই, দুর্বাসাও নই, তবু আজ আজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি, এই গোধূলিতে অভিশাপ অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা আমাদের বুকের আমাদের ভিতরে বুকের যারা ভিতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল, আমাদের এই আপন জনেরই লাশ আমাদের আপনজনেরই জনের লাশ দগ্ধ রক্তাপ্লুত, রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে, যারা গণহত্যা করেছে, শহরে গ্রামে টিলায় নদীতে, শহরে গ্রামে টিলায় নদীতে সে তো খামারে, খামারে, আমি অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। নেকড়ের চেয়ে অধিক পশু সেসব পশুদের, নেকড়ের চেয়েও অধিক পশু এসব পশুদের, সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে, ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ছড়ালেই, নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে বুকে যাবে, সব ঝুঁকে বুকে যাবে, তা আমি মানি না, আমি মানি না, এবার শান্তি, কেন তো শান্তি সবশেষে শান্তি প্রতিষ্ঠা হলো। সীমার মাঝে অসীম তুমি, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, যাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর, তাই এত মধুর, কত বর্ণে কত গন্ধে, কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায়, অরূপ তোমার লীলায় জাগে হৃদয় পুর, জাগে হৃদয়, আমার মধ্যে তোমার শোভা, আমার মধ্যে তোমার শোভা, এমন সুমধুর, এমন সুমধুর, সীমার মাঝে অসীম তুমি,
আর মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, বাজাও আপন সুর। আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, আমার আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে, কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, কত গানে কত গানে ছন্দে, কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায়, অরূপ তোমার রূপের লীলায়, জাগে হৃদয় পুর। হৃদয় পুর। আমার মধ্যে তোমার শোভা, আমার মধ্যে তোমার শোভা, এমন শোভা, সুমধুর। এমন সুমধুর। সুমধুর সুমধুর। সুমধুর, সুমধুর মধুর মধুর। এই এইভাবে আপনারা বাড়িতে এই রস অনুযায়ী চর্চাগুলো করবেন, ঠিক আছে? কারণ আর এক্সপ্রেশনটা দিতে হবে এভাবেই, যেভাবে যেভাবে বলেছে ওভাবে করে চর্চাটা করুন। এবার আজকের যে উচ্চারণগুলো ওগুলো একে একে আপনাদের কাছ থেকে শুনি। তাপসী ফেরদৌস। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনান আপনি উচ্চারণগুলো প্রণতি রমণী থেকে। জি, প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতন, অতনু। দৈব অতনু। অতনু, সরি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সজ্জল, সরব। সলজ্জ। সলজ্জ, সলজ্জ। sorry, সলজ্জ, চশমাটা ডিস্টার্ব করে, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর, রণতুর্য, করযুগ। করযুগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা, মেঘদূত। মেঘদূত বললাম, মেঘদূত। হ্যাঁ, ঠিক আছে, ভালো হয়েছে উচ্চারণটা। ঠিক আছে। মাসুদ রানা। জি, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, প্লিজ। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কারক, কোরক। কাজল, কোরক। কোরক। কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীত গোবিন্দ, গীত বনফুল, গোবিন্দ। গীত গোবিন্দ, বনফুল, রণতুর্য, করযোগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ফুলটাকে ফুল বলেন তো, ফুল। ফুল ফুল ফুল, ফুল, হ্যাঁ। ফুল। ফুল, হ্যাঁ। ফুলশয্যা, বনফুল। হ্যাঁ। বনফুল। স্যার একটা বন। প্রশ্ন ছিল একটু, হ্যাঁ একটা হ্যাঁ, কি প্রশ্ন? স্যার, তথ্য শব্দটা কি তথ্য নাকি তথ্য? তথ্য। 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 হ্যাঁ, আরেকটা আছে কি তথ্য, তত্ত্ব কথা, আরেকটা আছে তত্ত্ব, মানে এরপর তথ্য না এর স্যার, সঙ্গে ব বসে। ইনফরমেশন, যেটা ইনফরমেশন, তথ্য। তথ্য, তথ্য। তথ্য। তথ্য, হ্যাঁ, কারণ তথ্য, তথ্য, নিয়মটা হচ্ছে ওটা, হচ্ছে একটা অধ্বনি, এরপরে এর সঙ্গে জফলা আছে, জফলার কারণে তথ্য, ওকার। তথ্য। হ্যাঁ, তথ্য। হ্যাঁ, ঠিক আছে। জি জি স্যার, ধন্যবাদ। স্যার আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিপিতে পারি। জি স্যার, আসসালামু আলাইকুম। সোহেলি পারভিন ঝুমুর। সোহেলি পারভিন ঝুমুর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন।
কেশর না, এটা কেশর। কেশর, কেশর। হ্যাঁ হ্যাঁ। কোরক, কাজল, সাগর, ওজন, বেতন। অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ। পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে, তো এটি ভালো হয়েছে। জি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন। পথচারী, মল্লার, মেঘ মেঘ। মেঘ, হুম, মেঘমল্লার, গীত গোবিন্দ, বনফুল, আহ রণতুর্য, রণতুর্য, হ্যাঁ। রাজপুত্র, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, লোকনাথ। রাজনীতি। হ্যাঁ, ইব্রাহিম শুনতে পাচ্ছেন জি আমাকে? স্যার, জি স্যার। কয়েক শেষের কয়েকটা শব্দ একটু করেন তো আবার, আহ, লোকনাথ থেকে। লোকনাথ, হ্যাঁ। রাজনীতি, মেঘদূত, মেঘদূত, লোকসভা, মেঘ না, মেঘ। মেঘ, হ্যাঁ, মেঘদূত, লোকসভা। মেঘদূত, লোকসভা। ঠিক আছে ইব্রাহিম, ভালো হয়েছে। জি আচ্ছা স্যার, করে দিন। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্তানী পাহান। শান্তানী পাহান। আর আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি জি। আচ্ছা স্যার। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কুরক, কাজল, সাগর, ওজন, বেতন। অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ। পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযোগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। 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 ঠিক আছে শান্তানী, ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, ছাগল। কেশর, ছাগল, ছয়ের সমস্যাটা আসাদ ভাই বোধহয় এখনো যায়নি, আগেও বলেছিলাম মনে হয় না আপনাকে। ছাগল, ছাগল। ছ। ছ। হ্যাঁ, চ। ছ, ছ। হ্যাঁ, ছ। ছ, ছ। স, ছ। ছ, আমাদের স, জিভের আগাটা ওই তালুতে স্পর্শ করবে। হ্যাঁ, স। ছ। চ। ছ। আচ্ছা, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন। অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ, ছলজ্জ। সলজ্জ, হ্যাঁ। সলজ্জ, সরি। পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, ব্যতিক্রম, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ,
লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। মেঘদূত। মেঘদূত। হ্যাঁ, ঠিক আছে। ছটা নিয়ে একটু কাজ করেন ভাইয়া, হ্যাঁ, ছটা নিয়ে একটু কাজ করা দরকার আছে। ঠিক আছে। ধন্যবাদ। আফরিনা সুলতানা মুনিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুনিয়া, শুনুন। প্রগতি, রমণী, প্রগতি না, প্রণতি। ও সরি, প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে মুনিয়া, ভালো হয়েছে, চর্চা ভাই করে একটা দেন। একটা শব্দ জানার ছিল। কোনটা? বায়ু উচ্চারণ কি বায়ু হবে? বয়াকার, অন্তঃস্থ, রসুকার। হ্যাঁ বায়ু, বায়ু। হ্যাঁ, বায়ু। হ্যাঁ বায়ু। জি আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি হাসান। হাসান। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি করেন, আমি শুনছি, উচ্চারণ শোনা। জি স্যার, প্রণতি, রমণী, যবক্ষার, জবক কার না, জবক খার। যবক্ষার, অলস অলস্য, আলস্য। বিরতি, আলস্য, বিরতি, অথনু, দৈবক্য, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, পুরক, কাজল, ঠাকুর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, সবল, সলজ্জ, সলজ্জ, পথচারী, পথচারী। মেঘমাল্লার, পথচারী, মেঘমল্লার, মেঘমল্লার। গীত মেঘমল্লার, গীত গোবিন্দ, বনফুল, রণতুর্য, করযুগ, রণতুর্য। রাজপুত্র, করযুগ, করযুগ। করযুগ, করযুগ, রাজপুত্র, ফুল সজ্জা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা, লোকসভা। লোকসভা, লোকসভা, সভা। বাতাস। সভা। হ্যাঁ হাসান, চর্চা কম করা হচ্ছে মনে হচ্ছে, চর্চা কম করা হচ্ছে, জড়তা গুলো আছে এখন। জি স্যার, ওই টিটি করে টাইম পাই না স্যার। তবুও একটু সময় বের করতে হবে তো, কারণ একটা স্কিল, হ্যাঁ, এটা আমাদের কথার সঙ্গে জড়িত। চর্চা করেন, হ্যাঁ। জি ঠিক স্যার, আছে। আসসালামু আলাইকুম। অপরাজিতা, অর্পা। অপরাজিতা, অর্পা। হ্যালো স্যার। হ্যাঁ শুনছি। স্যার, 1 মিনিট একটু ধরবেন প্লিজ। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক,
কাজল সাগর ওজন বেতন রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। ঠিক আছে অর্পা, ভালো হয়েছে। হ্যাঁ। থ্যাংক ইউ। সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। প্রণতি রমণী অক্ষার আলস্য বিরতি অতন দৈর্ঘ্য অমসৃণ বলদ ছাগল কেশর কুরক কাজল সাগর ওজন বেতন অমল অঝর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার গীত গোবিন্দ বনফুল রণতুর্য রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। 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 ঠিক আছে স্যার আনোয়ার আমার ভাই। একটা হ্যাঁ বলেন। চর্চাটা একটু স্যার বেশি করতে হবে, জড়তা মনে হচ্ছে একটু আছে বেশ। হ্যাঁ আর আমার বুঝতে পারতেছি মহাপ্রাণ গুলোতে অনেক সমস্যা হচ্ছে, তাহলে স্যার হ্যাঁ, আমি কি করতে? মহাপ্রাণ গুলো যখন আপনি মহাপ্রাণের ধ্বনি, আপনার কি মহাপ্রাণ গুলো কি অল্প প্রাণ হয়ে যাচ্ছে? মাঝে মধ্যে হয়ে যায়, আমি মাঝে না, আনফরচুনেটলি মাঝে মাঝে। জি মাঝে আপনি হ্যাঁ, আপনি যখন মহাপ্রাণ উচ্চারণ করবেন তখন অবশ্যই আপনি বাড়ি থেকে চর্চা করেছেন এ পর্যন্ত? মাঝে মধ্যে করা হয় স্যার, আর এখন মাঝে মাঝে আবার সময় পাই না ওই ক্লাস। যখনই আপনি চর্চা করবেন তখন আপনি ধীরে ধীরে জাস্ট রিডিং করবেন, উচ্চারণগুলোকে ঠিক রেখে রেখে। হ্যাঁ, জি জি কোনো শব্দ নিয়ে কনফিউশন থাকলে বা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। আর মহাপ্রাণ তো বুঝতে পারছেনই, বাতাসটা একটু বেশিই বের হবে। হ্যাঁ, জি আর জি মহাপ্রাণ ধ্বনিগুলো যেমন আমরা দ্বিতীয় ক্লাস পড়েছিলাম, কিল খিল গাই ঘাই। হ্যাঁ, কিল খিল গাই খাই, এগুলো উচ্চারণ করেন তো একটু। কিল খিল গাই খাই চাল গাই ছাল জাল ছাল ডাল ঢাল ডাল ঢাল তালা থালা তালা থালা দান ধান। ধান ধান। আপনার কিন্তু মহাপ্রাণের খুব একটা সমস্যা নাই, আপনার সমস্যাটা হচ্ছে আপনাকে জাস্ট প্রয়োগ করতে হবে এবং সচেতন থাকতে হবে। মানে মাথাটা ওখানে রাখতে হবে যে আমি যখন উচ্চারণ করবো আমি মহাপ্রাণ ধ্বনিগুলো স্পষ্ট করে উচ্চারণ করবো, যেন ড্রপ না করে, স্লিপ না করে। আপনি কিন্তু উচ্চারণগুলো ভালোই পারলেন। হুম, ঠিক আছে আনোয়ার ভাই। Just আপনাকে একটু চর্চাটা বেশি বেশি করতে হবে, প্রতিদিন কোনো না কিছু একটা রিডিং করেন, একটা পত্রিকা পড়তে পারেন, পত্রিকার মধ্যে বিভিন্ন শব্দের উচ্চারণ করতে পারেন। কথা বলার সময় আপনি মহাপ্রাণ গুলো প্রয়োগ করতে হবে অবশ্যই, মাঝে মাঝে না বলে বলবেন মাঝে মাঝে আমারও এমন হয়। ঠিক আছে, ছটা ঠিক মতো ব্যবহার করবেন। মানে কথার মধ্যে মহাপ্রাণ অল্প প্রাণ সব ঠিকঠাক ভাবে উচ্চারণ করবেন। হ্যাঁ, আর সাপোর্টিভ হিসেবে আপনি যে চর্চাগুলো করবেন নিয়মিত, আমি যে স্ক্রিপ্টের বিভিন্ন শব্দগুলো আপনাদের কাছ থেকে শুনি এগুলো করবেন, জিভের ব্যায়াম করবেন, একটা চর্চা বা একটা পরিবেশের মধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে 3-4 মাস এভাবে চর্চা করতে করতে একটা সময় দেখবেন যে আপনারটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, কথা বলার জি ক্ষেত্রে আপনি আর সচেতন হয়ে গেছেন আগে, তখন আর উচ্চারণ গুলো স্লিপ করবেন। এই আর কি। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার ওয়ালাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার সালাম। আপনি সাইদুল ইসলাম স্যার ডাকছিলেন নাকি? আমার কি হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম, জি আপনি করেন, স্যার শোনান। হ্যাঁ, স্যার প্রণতি রমণী যুবক যুবকখার আলস্য বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল কেশর কোরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার
গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযুগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, লোকনাথ। রাজনীতি, মেঘদূত, লোকসভা। ছয়ের উচ্চারণটা সাইদুল ভাই, ছয়ের উচ্চারণটা ছ ছ। হ্যাঁ, ছাগল। জি স্যার, ছাগল, ছাগ- ইয়েস স্যার, ছাগল, আবার ছাগল, বলে ছাগল। এখন ঠিক আছে, ছাগল, ছাগল, তখন ছাগল হয়ে গিয়ে এটা খেয়াল রাখবেন, ছ। জি জি, হ্যাঁ ছাগল, ইয়েস, হ্যাঁ, ছটা একটু খেয়াল, কারণ আমরা ছটা তো অল টাইম ব্যবহার করি, আমি ওই যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। ছটা আর কি, জি ছটা আর কি মিক্স হয়ে যাচ্ছে, জি আপনার স্যার, কিন্তু হয়, আপনি কিন্তু উচ্চারণ করতে পারেন, এমন না যে পারেন না। ইয়েস, হ্যাঁ, জাস্ট আপনাকে প্রয়োগটা করতে হবে, চর্চাটা একটু করতে জি হবে। স্যার, হ্যাঁ, জি স্যার, জি স্যার, yes. ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। ওকে স্যার, জি স্যার। মাহমুদা আক্তার, মাহমুদা আক্তার। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি শোনান। জি স্যার। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, বেতন না, বেতন। বেতন, অমল, অজর, অজয়, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে মাহমুদা, খুব স্পষ্ট উচ্চারণ, ভালো হয়েছে। স্যার একটা কথা ছিল। বলেন, কি কথা? স্যার আমরা এখন এখানে যেভাবে করতেছি ঠিক আছে, এখন যখন লিখার সময় দেখবো লিখা তো এরকমই থাকবে, শুধু উচ্চারণটা ঠিক করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, লিখিত রূপ আর উচ্চারিত রূপ আলাদা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আপনি উচ্চারিত রূপটা আবার লিখতে যায়েন না, ঠিক জি না আছে? স্যার, ওই তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর এলাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। মেঘদূতটা একটু স্পষ্ট করেন, মেঘদূত। মেঘদূত। ঠিক আছে মঞ্জুর, ভালো করে চর্চা করেন বাড়িতে, চর্চা করা হচ্ছে? জি, মাঝে মাঝে স্যার। মাঝে মাঝেটা ভাগ্যিস মাঝে মাঝে বলেননি, মাঝে মাঝে। হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝেটা প্রতিনিয়ত হোক। হ্যাঁ ঠিক আছে। মাঝে মাঝে, জি স্যার। তানহা, তানহা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, মোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, সৎ, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে তানহা, ভালো হয়েছে। তানিম, তানিম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি,
অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমাল্লার, গীত মেঘ গোবিন্দ, মেঘ মল্লার। মেঘমল্লার, ঠিক গীত আছে। গোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। 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 সভা। সভা। ঠিক আছে, ঠিক আছে তানিম, চর্চা করা হচ্ছে। জি স্যার, মানে চেষ্টা করি যথার্থ উচ্চারণ আচ্ছা করার। ঠিক, চর্চা না করলে কিন্তু ভালো পরিবর্তনটা আসবে না। কতখানি ইনপুট দিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, জি স্যার। আমরা যখন আবৃত্তি চর্চা করেছি একেবারে একেবারে প্রতিনিয়ত লেগেছিলাম, এটা নিয়ে হওয়া ভালো করতেই হবে। হ্যাঁ, এভাবে একটা আসলে জেদ নিয়ে কাজটা করতে হয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। মেহের আক্তার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে মেহের আক্তার, ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। রাফি। রাফি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অথনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কুরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমাল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করজু, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে, চর্চা করে যাও রাফি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সুমি শেখ। সুমি শেখ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে, ভালো হয়েছে শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুবা হোসাইন। হোসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। মাহবুবা নাকি মেহবুবা? আমার নাম স্যার মাহবুবা হোসাইন। ঠিক আছে। জি স্যার, জাস্ট মিনিট। শুরু করছি।
জি প্লিজ। প্রণতি রমণী যবক্ষার আলস্য বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল কেশর কোরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার গীত গোবিন্দ বনফুল রণতুর্য করযুগ ব্যতিক্রম রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। ঠিক আছে মাহবুব হোসেন, ভালো আছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হীরামণি। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি রমণী যবক্ষার আলস্য বিরোধ আলস্য ঠিক আছে। বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল কেশর কুরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার গীত গোবিন্দ বনফুল রণতুর্য রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। মেঘদূত। ঠিক আছে স্যার আমার একটা কথা ছিল। লোকসভা। লোকসভা স্যার সভা সভা ভ ভ বাতাস বের করেন ভ ভ লোকসভা সভা স দরকার স এর পর একটা স্পেস দেন। সভা রাইট। কোন শব্দে যদি মনে হয় যে উচ্চারণটা নিজে তো বুঝতে পারছেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তখন একটু পজ দেবেন। লোকসভা লোকসভা। হ্যাঁ, জড়তা কমাতে হবে হীরা। স্যার আমার বিসির পরীক্ষা চলছিল তো স্যার মানে প্র্যাকটিস করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, পরীক্ষা না পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, তো এখন কি করতে পারি? এখন স্যার মাঝে আমি 2টা ক্লাস করতে পারি নাই, চতুর্থ পঞ্চম 2টা ক্লাস করতে পারি না, যার আচ্ছা কারণে আচ্ছা আমার আচ্ছা, একটু আপনি ওটা সমস্যা হচ্ছে। একটু ক্লাসটা দেখে রেকর্ড দেখে একটু পড়াটা দিয়ে দিয়েন, ঠিক আছে? ঠিক আছে জি হীরা। স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ঠিক না ঠিক মহাপ্রাণ। ঠিক 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 আছে ঠিক আছে আছে আছে। হ্যাঁ, একটু একটু সময় দেন। যদিও পরীক্ষা চলছে, অনেক ব্যস্ত থাকবেন, তবুও যদি ফাঁক ফোকর পান, মোবাইল মোবাইল ব্যবহার করেন না, মোবাইলের যে সময়টা ব্যয় করেন সেই সময়টা একটু উচ্চারণে একটু প্র্যাকটিস করবেন আর কি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। রজনীকান্ত রায়। জি স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। রজনী ফুরায় এলো। আচ্ছা শুনি। জি স্যার। প্রণতি রমণী যবক্ষার আলস্য বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল কেশর কোরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার গীতগোবিন্দ বনফুল রণতুর্য করযুগ রাজপুত্র শয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা।
ঠিক আছে রজনী। স্যার একটা কথা লোকনাথ বলবো স্যার, আমার কণ্ঠটা একটু রাজনীতি। মোটা হয়ে যায় তো তো স্যার মোটা চিকন মোটা করার থেকে কোনো চিকন করতে চান? জি স্যার। মোটা থেকে তো চিকন হয় না। হ্যাঁ, কণ্ঠটাকে আরো চর্চা করেন। সবাই মোটা করতে চায়, আপনি চিকন করতে চান, তাই না রজনী? আমার কথা বলতে গেলে একটু কষ্ট সমস্যা হয়? মনে করি যে কষ্ট হয়? না, না স্যার, মনে হয় যে আমি সুর ধরে একটু কথা বলতে পারি না, এইটা একটা সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনিতে আপনি চর্চাগুলো করছেন? জি স্যার, করি করি স্যার। হ্যাঁ, চর্চা গলা ছেড়ে আবৃত্তি করেন? স্যার করা হয়? আমি যেখানে আছি এখানে তো এই গলা ছেড়ে করা হয় না, একটু ফাঁকা জায়গায় তখন একটু করা হয়, তাছাড়া রুমের মধ্যে একটু কম হয়। দরকার হলে ছাদে চলে যাবেন আর কি, একটু খোলা জায়গায় গিয়ে একটু চর্চা করেন। ঠিক আছে। আসলে জি কণ্ঠটা তো আসলে স্রষ্টা প্রদত্ত বিষয়, যার যার কণ্ঠের বৈশিষ্ট্য আসলে এক এক রকম। কেমন? জি স্যার। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের চর্চার জায়গাটাকে বাড়িয়ে আমরা দেখতে পারি যে কণ্ঠটা আরো বেটার জায়গায় যায় কিনা। আর অবশ্যই কণ্ঠটা একটা বেটার জায়গায় যাবে যদি চর্চাগুলো করা হয়। কেমন? উম, ব্যাপারটা হচ্ছে এই আর কি। স্যার হুম। আমার কণ্ঠটা কি খুবই মোটা মোটা না মানে না 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 না, মোটা? তবে আমার কাছে মনে হয় যে আপনি কণ্ঠটা একটু চেপে চেপে কথা বলেন, মনে হয় একটু প্রাণ খুলে কথা বলেন। যেমন আমি একেবারে কণ্ঠটা ছেড়ে দিয়েছি, কথা বলছি জি। কিন্তু। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আপনি একটু আড়ষ্ট হয়ে কথা বলেন। মনে হচ্ছে আপনি ও কণ্ঠটাকে নিয়ে খুব চিন্তা করছেন যে আমি কি এভাবে বলবো। আমার কাছে মনে হচ্ছে আপনাকে একটু নিজেকে একটু প্রাণ খুলে খুলে দেওয়া উচিত, মিলে দেওয়া উচিত। আপনি জি স্যার। স্বাভাবিকভাবে কথা বলেন, স্বাভাবিকভাবে সবার সঙ্গে এভাবে কথা বলেন, আমার সঙ্গে যেভাবে কথা বলছেন। জি স্যার, কথা কম বলি আর একটু মানে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা আর কি। হ্যাঁ হ্যাঁ, এই অভ্যাসটা আমার কাছে মনে হয় একটু বের হতে হবে। ঠিক আছে, মনে হয় যে কথা বলছেন, একটু অতিরিক্ত চিন্তা করে করে কথা বলছেন। না ঠিক আছে, অতিরিক্ত চিন্তা অতিরিক্ত করতে গেলে আবার সেটা আহ, জি একটু শুনতে খুব একটা মনে হয় যে একটু আপনি একটু দ্বিধাগ্রস্ত কণ্ঠ এমন মনে হয় আর কি। জি হ্যাঁ, স্যার। যেমন আমরা তো কথাবার্তা যাই বলবো একটু ভেবেচিন্তে বলবো, এটা সুন্দর একটা বিষয়। কিন্তু সেটা বলতে গিয়ে যেন এমন মনে হয় যে আমি দ্বিধাগ্রস্ত, আমার কণ্ঠের মধ্যে কনফিডেন্স এর অভাব যেন বোধ না হয়। কেমন? তো জি আমার স্যার, কাছে মনে ভয় হয় কাজ রজনী, করে। হ্যাঁ হ্যাঁ, একটু গলা ছেড়ে আবৃত্তি করার কথা কেন বলি, কারণ সেটা কিন্তু কনফিডেন্স থেকে বিল্ড আপ করে, প্রাণ খুলে কথা বলার একটা ব্যাপার তৈরি করে দেয়। কিন্তু কণ্ঠটা কিন্তু সে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটাও কিন্তু গ্রহণ করি আর ছাড়ছি, গ্রহণ করছি আর ছাড়ছি। কারণ গলা ছেড়ে আবৃত্তির ব্যাপারটাও কিন্তু একটা রিদম তৈরি করে কণ্ঠের মধ্যে। হ্যাঁ, যেমন জি আমি স্যার। প্রায় বলি যে আমি যেভাবে চর্চা করাচ্ছি ঠিক ওভাবেই আবৃত্তি করবেন। ঠিক আছে, এভাবে শেখার জন্য বলি। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে আপনি এটা একটু চর্চা করেন আর সরগম যেগুলো প্র্যাকটিস করিয়েছে একটু চেষ্টা করেন করার জন্য। আপনাকে সেই যে একটা আড়ষ্টতা সেটাকে ভাঙতে হবে রজনী। সেটাকে যদি জি ভাঙতে স্যার। পারেন তাহলে আপনি নতুন আপনাকে খুঁজে পাবেন। না হলে কিন্তু আপনি আপনার একটা জোনের মধ্যে থেকে যাচ্ছেন। জি হ্যাঁ, স্যার। ধরেন আপনি যেটা করতেন না সেটা করেন, ফেসবুকে এসে লাইভে একটা কবিতা শোনালেন সবাইকে, করতেই পারেন। আপনার কণ্ঠ একদম সুপার ডুপার হতে হবে এমন তো কোনো মানে নাই, তাই না? হ্যাঁ, জি স্যার। আমরা তো স্টার হতে চাই না, আমরা চাই আমাদের নিজেদের জায়গাটা কিভাবে ডেভেলপ করা যায়, তাই তো? তো এই জি স্যার। জায়গাগুলোতে একটু কাজ করেন আপনি। ঠিক আছে, মানুষের সঙ্গে কথা বলেন, একটু আড্ডা দেন, করতে সমস্যা তো নাই। ফেসবুকে আমাদের সবারই একটু ভালো বন্ধু বান্ধব থাকে। ঠিক আছে, জাস্ট নিজের স্কিল ডেভেলপ করবার জন্য, নিজের জন্য জাস্ট, আর কিছু কাউকে শো অফ করার জন্য না। ঠিক আছে, স্যার এটা আপনার একটু কি ট্রাই করেন। কোনোদিন হ্যাঁ কোনোদিন বলেন। আপনার সঙ্গে কি দেখা হতে পারে স্যার? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ, অবশ্যই দেখ। আপনি আপনি থাকেন কোথায়? স্যার আমি আপাতত আছি ঢাকা আশুলিয়ায়। ও আচ্ছা আচ্ছা, আমার তো ঢাকায় মাঝে মাঝে যাওয়া হয়। আপনি চট্টগ্রামে এলে আমাকে নক করবেন, অবশ্যই দেখা হবে। ঠিক আছে, জি আমাকে স্যার। নক করবেন একটু ইনবক্স। হ্যাঁ, জি কোনো স্যার, আর সমস্যা ঢাকা। কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। আর আমি বলবো যে আপনি আপনার এই আড়ষ্টতার একটু বেড়া জালটা একটু ভাঙেন, তাহলে আমার কাছে আর কখনো নিজের কণ্ঠ নিয়ে আপনার মানে একটু নেগেটিভ সেন্স উচিত না থাকা। আপনার কণ্ঠ যথেষ্ট অনেকের চেয়ে ভালো। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। দোয়া করবেন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। ফেরদৌসী খানম নীলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে সিরিয়াল পেলাম। তাই না? অনেকক্ষণ অপেক্ষা করছি।
সবসময় কি অপেক্ষা করতে হয়? মনে হয় না তো। উম, শুরুর দিকে এখনো পাইনি, একদিন শুধু অসুস্থ ছিলাম দেখে রিকোয়েস্ট করে নিয়েছি। যাই তাই হোক, না? আচ্ছা যখন আচ্ছা, আসে আর কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, শুরু করছি। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযুগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে নীলা, বরাবরের মতোই ভালো পারফরমেন্স। ওকে, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। থ্যাংক ইউ। দিলরুবা, যাদের পড়া দেওয়া হয়ে গেছে আপনারা যারা লিখ নিতে পারেন। দিলরুবা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? একদম। আচ্ছা। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অথনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কোরক, কেশর, কেশর কাজল, না, কেশর সাগর, কেশর ওজন। কেশর। স্যার কটা ক্ষয়ের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে না তখন? খেসুর বললে কেশর। কেন হবে? খ কে কেন হবে? স্যার আমার কটা কেন খেয়ে উচ্চারণ করতে কেশর। যাওয়া হবে? কেশর কেশর। আচ্ছা শুনে মনে হচ্ছে এটা খেসর হচ্ছে। আচ্ছা কেশর। আচ্ছা চট্টগ্রামের বাড়ি না? কেশর। স্যার আমি কক্সবাজারের। চট্টগ্রাম হয়ে যাচ্ছে না স্যার? এইটা শুনে আমি বুঝলাম আর কি। ঠিক আছে, শুনে না, হুট করে বেরিয়ে আসে কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে আছে, আমরা যারা শুদ্ধ উচ্চারণ কথা বলছি, কোথায় যেন একটা চট্টগ্রামের হুট করে একটা টোন বেরিয়ে আসলো। ঠিক আছে, ঠিক আছে, শুনি। স্যার এটা তো নারীর টান থাকতে হবে না, নাহলে তো। থাকতে হবে না? এই থাকতে হবে না, আর মধ্যেই চট্টগ্রাম লুকিয়ে আছে। ঠিক আছে, শুনি। আচ্ছা। বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেথন, অমল, বেথন না, অজয়, বেতন বেতন। বেথন বেথন, অমল, অজয়, অজর, অচল, সবল, সলুজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযুগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, মেঘদূত মেঘ মেঘদূত, লোকসভা। মেঘদূত। মেঘ না, মেঘ। মেঘ। আচ্ছা মেঘদূত। হ্যাঁ, মেঘ আবার ধূত স্যার হয়ে যাচ্ছে। একটা কথা ছিল। উচ্চারণে অনেক সমস্যা আছে এখনো। না স্যার ওইটা জোর দিতে গিয়ে স্যার ওরকম একটু প্র্যাকটিস অল্প কম হয়েছে আজকে, অল্প এই জন্য। প্রাণ হয়ে স্যার যায় মহাপ্রাণ, আমার একটা মহাপ্রাণ কথা হয়ে ছিল। যায় অল্প। আমি কি কথা? স্যার আমি কয়েকটা ক্লাসের পড়া দিতে পারিনি, ওটা অবশ্য আমি কালকে আপনাকে রেকর্ডটা দিয়ে দেবো স্যার, আপনি একটু শুনে আমাকে জানাবেন, ভুলগুলো একটু ধরে দিবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে বাবা। আচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মারুফা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য,
রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। মেঘ যখন উচ্চারণ করবেন ঘতে একটু প্রেশার দিবেন, মেঘ। মেঘদূত হ্যাঁ মেঘ। মেঘদূত। হ্যাঁ ঠিক আছে, নাহলে এটা গয়ের মতো শোনায় তো ঘটা। হ্যাঁ হুম ঠিক মেঘ। আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ফারহানা হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি রমণী যবক্ষার আলস্য বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল কেশর কোরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার গীতগোবিন্দ বনফুল রণতুর্য রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। ঠিক আছে ফারহানা, ভালো হয়েছে। স্যার হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি ফারহানা, ভালো হয়েছে। কোনো প্রশ্ন আছে স্যার নাকি বলছিলাম সবার যে মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম যে হচ্ছে আহ সামনে শুক্রবার মানে পরবর্তী ক্লাসে আপনি যদি কাইন্ডলি একটু আমাকে তাড়াতাড়ি পড়া ধরতেন খুব ভালো হতো। ঠিক আছে, একটু আপনি রিকোয়েস্ট করবেন এত আমাকে। হ্যাঁ পড়া ধরেন আমার মানে আসলে আমি জব করি তো তার উপর আমার আচ্ছা সামনে আছে আচ্ছা আচ্ছা। তো আপনাদের যাদের একটু তাড়া থাকবে বা পড়লে একটু জানাবেন আমাকে মেসেঞ্জারে, হ্যাঁ, না হলে কিন্তু আমি কিন্তু মনে থাকে না, আমার প্রচুর ক্লাস নিই তো, যে কে আমাকে রিকোয়েস্ট ভুলে আচ্ছা যাই। তো সবচেয়ে ভালো হয় হ্যাঁ এই যে নেক্সট আমাদের যে জুমের যে চ্যাটিং আছে এখানে একটু জানানো, কারণ অনেকে কিন্তু জানিয়ে সেই সুবিধাটা পায় যাদের সমস্যা থাকে। ঠিক আছে ফারহান? হ্যাঁ, কারণ অনেকটা গ্রুপে আচ্ছা কেউ ঠিক না কেউ আছে। আমাকে একটু রিকোয়েস্ট করে রেখেছে, আমি ভুলে যাই আসলে। ঠিক আছে। না আমি প্রায় দেখি আমি আসলে এক্সাম তো সামনে পড়তে তো হবে জব যেহেতু করি টাইম ম্যানেজ করতে হবে সেই জন্য আমি মানে মেসেজ করতে চাই না। তো আচ্ছা না, 22 তারিখে করবেন মাঝে যেহেতু মাঝে সামনের সমস্যা পরের হলে, সপ্তাহেই হবে সেই জন্য আর মাঝে কি। মাঝে সমস্যা হলে করবেন, মাঝে মাঝে কিছু কিছু সুবিধা বলতে হয়, নিজের কথা বলতে হয়। ঠিক আছে। ঠিক তা আছে হয়তো। ফারহান। হ্যাঁ এটা বলতে হয় আচ্ছা স্যার আসলে, না থ্যাংক বললে ইউ। না বললে কিন্তু ওটা রিয়েকশনটা আসে না। হ্যাঁ বলতে হয়। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা তানিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রণতি রমণী যবক্ষার আলস্য বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল কেশর পূরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার গীতগোবিন্দ বনফুল রণতুর্য করযুগ রাজপুত্র ফুলশয্যা লোকনাথ রাজনীতি মেঘদূত লোকসভা। 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 ঠিক আছে। ঠিক আছে তানজিনা, ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আখি আক্তার। রাইসা কোত্থেকে এসে এখন যুক্ত হলো? রাইসা স্যার আমি তো অনেক আগে থেকেই আসছি। কোথায় আগে থেকে আছে তো, দেখা যাচ্ছে না কেন আপনাকে? একদম ব্ল্যাঙ্ক, নামটা হুট স্যার করে আছি লিখলাম তো আমি। প্রথম থেকেই ছিলাম। হাই, আমার চোখে জি পড়লো না কেন? ঠিক আছে আখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি জি প্লিজ। প্রণতি রমণী যবাক্ষার আলস্য বিরতি অতনু দৈবজ্ঞ অমসৃণ বলদ ছাগল ছাগল কেশর না, ছাগল কোরক ছাগল। ছাগল কোরক কাজল সাগর ওজন বেতন অমল অজর অজয় অচল সবল সলজ্জ পথচারী মেঘমল্লার
গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযুগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, লোকনাথ রাজনীতি, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, মেঘদূত, লোকসভা। লোকসভা। স্যার ঠিক আছে, চর্চা করেন বাড়িতে আর কি? স্যার মোটামুটি। না, একটু সিরিয়াসলি চর্চা করেন, হ্যাঁ, আরো পরিবর্তন দরকার, আরো জড়তা কমানো উচিত। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। জুথি, শাম্মী আক্তার জুথি। জুথি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। প্রণতি, রমণী, যবক্ষর, আলস্য, বিরতি, জবক্ষার, জবক্ষণ না, জবক্ষার। হ্যাঁ, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযোগ, করযুগ, রাজপুত্র, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা, মেঘদূত। মেঘদূত। ঠিক আছে, জুথি ভালো হয়েছে। রাইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বড় করে দেখা যাচ্ছে না, একদম ছোট করে পাশে দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখানে কেউ নাই। আর ওই যে ছবিটা ব্ল্যাক কালার দাও তো ওই জন্য। হ্যাঁ, ওটাই। শুনি। শুরু করছি। প্রণতি, রমণী, যবক্ষার, আলস্য, বিরতি, অতনু, দৈবজ্ঞ, অমসৃণ, বলদ, ছাগল, কেশর, কোরক, কাজল, সাগর, ওজন, বেতন, অমল, অজর, অজয়, অচল, সবল, সলজ্জ, পথচারী, মেঘমল্লার, গীতগোবিন্দ, বনফুল, রণতুর্য, করযোগ, রাজপুত্র, ফুলশয্যা, লোকনাথ, রাজনীতি, মেঘদূত, লোকসভা। ঠিক আছে, ঠিক আছে রাইসা, ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।